এই ফলটা পেকে গেলে এর 5-6টা পাট হয়, তারপরে সেই পাটগুলো একটা একটা পাটের থেকে একটা একটা গাছ। ঘুরতে যাব, আমাদের ভ্যান এসে গেছে। নমস্কার বন্ধুরা, মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আজকে আমরা ভাত খাওয়ার পরে আর শুইনি, আমরা এক জায়গায় যাচ্ছি। তো আমরা এসে দাঁড়িয়ে আছি আর মারা আসছে গুটি গুটি করে। তো বন্ধুরা, আমরা সবাই এখন ঘুরতে যাচ্ছি। এই যে দেখুন, ফ্যামিলি সবাই, মা বাবা, দুই বাবা মা, এই যে তোজো তান, আমরা সবাই মিলে যাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি। চলো সবাই ভ্যানে ওঠো। তো বন্ধুরা, আমরা নদীর পাড়ে চলে এসেছি। আর এই যে ঘাটটা দেখছেন, এখানে অল্প কিছু সময় থাকবো, তারপরে মেন যেখানে যাওয়ার ইচ্ছা করে এসেছিলাম সেখানেই চলে যাব। তো বন্ধুরা, আমরা নদীর ঘাটে চলে এসেছি। আমরা যে ঘাটে এসেছি সাইডে মা ভয় পাচ্ছে, হাত ধরে নিয়ে আসো, হাত ধরে। এই সাইডে কোনো কিছু দেওয়া নেই, ওই জন্য মা ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে তো খুলে দিবি। তো মা ভয়ে আসলো না। আর এখানে আমরা একটু ফটো তুলছিলাম আর কি। তো চলে এসেছি একদম নদীর ঘাটে। এপারে আমরা আছি, ওপারে মামা আছে। আমরা এখন আছি জেমসপুরের কাছে পিসখালি নদীর তীরে। এই যে ঘাটটাতে বসে আছি, এই ঘাটটা হচ্ছে ম্যানগ্রোভ রিট্রিট বলে যে লজটা আছে, সেই লজের ঘাট। আমরা এপারে আছি, আর ওপারে আমাদের সেই হালুম রাজার গল্প যেখানে, সেখানটাই ওপারে কাঁচা বাদা বা বাদা অঞ্চল যেটা বলে, যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে। আর মাঝখানে এই নদী, এই নদীতে আছে বড় বড় কুমির, হাঙর আর 104 প্রজাতির মাছ এই নদীতেই থাকে। তো দেখুন, আমরা একদম মানে ঘাটের একদম লাস্ট চলে এসেছি। আর ঘাটটা খুব রিস্ক, মানে কোনো দিকে কোনো ব্যারিকেড নেই। এই যে সামনে সবাই বসে আছি, কি ভাল লাগছে এখানে। তো আমরা এবার এই ঘাট থেকে অন্য ঘাটে চলে যাব, ওই জন্য তার আগে একটু ফটো তুলছিলাম। তো আমরা এখন পাশের ঘাটে যাব। এখানে মা আসতে ভয় পাচ্ছে, কারণ এর সাইডে কোনো ব্যারিকেড নেই। আর এই দেখুন, একটু আগে বলছিলাম টুরিস্ট বোট আসছে, তো বোটটা অনেক কাছাকাছি চলে এসছে। আর এই বোটটা দেখুন জঙ্গলের পাড় দিয়েই যাচ্ছে, লোকালয়ের পাড় দিয়ে কিন্তু যাচ্ছে না। এসো, চলে এসো। তো আমরা আবার ভ্যানে উঠবো, উঠে সেই আমার পছন্দের যে ঘাট সেখানেই যাব, গিয়ে কিছুক্ষণ সময় কাটাবো। তো আমরা চলে এসেছি। সূর্যটা ডুবে যাচ্ছে। তো আমরা আরো একটা ঘাট এসেছি, আর এখান থেকে কিন্তু জঙ্গল একদম কাছে, একদম কাছে আপনাদের দেখাচ্ছি। এই ঘাটটার নাম জেমসপুর দোল মন্দির ঘাট। সামনে নদীটার নাম পিসখালি নদী। এই পিসখালি নদী দিয়ে অনেকগুলি ছোট ছোট খাঁড়ি বেরিয়ে গেছে, যে খাঁড়িগুলো দিয়ে মৎস্যজীবীরা মাছ ধরতে যায়। আর এমনি প্রতিদিন যারা কাঁকড়া ধরতে যায়, এই খাঁড়ি পথে জোয়ারের সময় তারা কাঁকড়া ধরে, এবং জোয়ার পূর্ণ হয়ে গেলে তারা আবার ফিরে আসে। এই কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে জীবন নাশ ঘটে সবচেয়ে বেশি। আর এখানেই নদীর প্রশস্ততা কম, বারে বারে এখান থেকে বাঘ পার হয়, এবং লোকালয়ে এসে ছাগল, ভেড়া, কুকুর এই সমস্তগুলি মারে। এবং শীতকালের সময় বাঘ পেরিয়ে এসে ধান বনে থাকে, সাথে
বন বনকর্মীরা তারা এসে সেই বাঘগুলোকে নিয়ে আবার জঙ্গলে চলে যায়। এই দেখুন একটা টুরিস্ট বোট যাচ্ছে। তো এখন সব সময় টুরিস্ট বোটই যাবে, কারণ এখন শীতকাল, টুরিস্টেরই সিজন। এখান থেকে এই নদীপাড়া থেকে জঙ্গলজীবীর সংখ্যা অনেক বেশি, যে কারণের জন্য বাঘের আক্রমণে নিহত পরিবার অনেক অনেক বেশি এবং অধিকাংশ জন বিধবা হয়ে গেছেন। তাই যারা পর্যটকরা যারা আসে তারা বিধবা পল্লী যেটা বা বিধবা পাড়া এখানটাই মেন করে এবং এই সমস্ত জায়গাতে এসে তারা তাদের অর্থনৈতিক অবস্থা, কেন তারা জঙ্গলে যায়, সেই সমস্ত কারণগুলো অন্বেষণ করে। এর মাঝখানে আমাদের কাছে একজন বসে আছেন, যিনি কুমিরে বাঘের আক্রমণ থেকে লড়াই করে বেঁচে আছেন এখনো পর্যন্ত। ওনার নাম কিনু মিস্ত্রি, ঘাটেই বসে আছেন সামনে। তার শরীরের অনেক দাগ হয়ে আছে। চলো তাহলে একটু শুনি ওনার মুখ থেকে। আর এছাড়াও এখানে আরও একজন কুমিরের আক্রমণ থেকে লড়াই করে কুমিরের সাথে বেঁচে আছে এখনো পর্যন্ত, তার নাম শিবপদ। তো শিবপদ মিন বাগদা ধরার সময়ে তাকে কুমিরে ধরেছিল। তো ওই মিন বাগদার যে জাল, সেই জালটাকে দিয়ে কুমিরের মুখে আটকে দেওয়ায় কুমির প্রথমত অল্প যে ক্ষতটা করেছিল পায়ে, তারপর আর হয়নি। তারপরে চিকিৎসার মাধ্যম দিয়ে এখনো পর্যন্ত সুস্থ আছে, তবে পায়ের শক্তিটা ততটা নেই, তাহলেও বেঁচে আছে এবং সংসার জীবনের মধ্যে এখনো পর্যন্ত আছে। কিনুরাম মিস্ত্রি, উনি অনেক কম বয়সের থেকে জঙ্গল উপর নির্ভরশীল। এমনি জমি জায়গা খুবই কম এবং এই জঙ্গল উপরে জঙ্গলের দেবী বনবিবি তার দয়া মানুষরা পায়, এই বিশ্বাসে তিনি এখানে বনবিবির মন্দির করেন, যার জন্য এই ঘাটটির নাম বনবিবি তোলা হয়েছে। এবং এই জঙ্গল করতে গিয়ে বাঘের সাথে ওনার দেখা বারে বারে ঘটেছে। শেষবারে বাঘের সাথে লড়াই করে কিভাবে উনি বেঁচে এসছেন সেই ঘটনাটা ওনার কাছ থেকেই আমরা শুনে নেব। আচ্ছা, হ্যাঁ জেঠু বলুন। হলো জঙ্গলে তখন বেলাগে কাটতাম তো, ওই কাটতে গেছিলাম। আমার আগে একটা ছেলে ধরেছিল, ওই যে আলির ছেলে ধরলো। সেই ছেলে কালিয়ে আনতে গিয়ে গেলাম এই যে বাইন গাছগুলো, ওই বাইন গাছগুলোর ওই ধারে ওই যে একটা গর্জন গাছ দেখা যাচ্ছে উঁচুর দিকে, উঁচু গাছটা, হ্যাঁ ওই বল খাল। হ্যাঁ, ওই খালেরতে উঠে আমি ওই মাঠ ঘরের সামনে যেন আসতো, অথচ ওই সয়াল দিয়ে আসছে, সেই সময় ওই খালের কোনাতে লাউদে পুড়িয়ে বাঘ। আচ্ছা, পুড়িয়ে তোমার গাঢ় লাউদে পুড়িয়ে, হ্যাঁ লাউদে বলতে আমি বললাম যে তোরা ঠাকা, নাহলে আমি তো ঠাকাতে পারবো না। ওরা তখন একটা রাস পুরো ঘাড়ে, ওরা রাসটা নামিয়ে তারে আমার ওর ধরা হয়ে গিয়ে তখন আমি এইভাবে হাতটা এইভাবে দিয়ে ওর ওই শ্বাস নলি চেষ্টা করতেছি, শ্বাস নলি চেষ্টা করে আমাদের এইখানটা ছিঁড়ে এইখানটা ছিঁড়ে চলে গেছে। কি অবস্থা! আর এইখানে দাগা, তো এইটি হচ্ছে মেন ছিঁড়ি একদম। আর এই কপালে দাগ দিয়ে, কপালে এইভাবে মাথা বেড়াতে ধুলো, তো চাপনটা দিতে পারিনি। আচ্ছা, ওই শ্বাস নলি ধুলাম বলে চাপনটা দিতে পারিনি। আর তো ভয়ঙ্কর সাহস, বাঘের গলা চেপে ধরছে। বাঘের শ্বাস নালি? হ্যাঁ, বাঘের শ্বাস নালি। কি অবস্থা! আর তারপরে এমনি মহলের ছাটা তো বহু জায়গায় বাঘের কবলে পড়েছি, সব এমনি তাড়িয়ে বাইর করে দিয়েছি।
আচ্ছা আমার একটা কথা কি, আমি খুব ছোট্টবেলাতে বাবাকে পাইলাম হুম আলী মতো, তিনি আসেন আমার ওই ঘরে। আচ্ছা উনি আমার যে কোনো বিপদে আপদে ওই ঠেকায়, সেই ছোটোবেলাতে। সেই জন্য আমি এখনো পর্যন্ত সুস্থ আছেন। সুস্থ আছি। আচ্ছা তো নদীর ঘাটে এসে আমার স্কুলের এক বান্ধবীর সাথে দেখা হয়েছিল। ওরাও মানে ছোট্ট ডিঙি নৌকা বলে এগুলো, তো ডিঙি নৌকা নিয়ে ওরা গেছিলো মানে জঙ্গলের পাড়ে ঘুরতে গেছিলো, মানে জঙ্গলের পাড়ে যে ছোট ছোট খাল আছে সেখানেই ওরা ঘুরতে গেছিলো বাচ্চাদের নিয়ে। তো ওরা ফিরছে, এই যে ওদের সাথেও দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো, অনেক দিন পরে দেখা হলো। কি ফল ওটা? কি রে, কোথায় থাকিস এখন? এখন তো গাবড়িয়া থাকি। ও তা ঘুরতে গিয়েছিলিস? কি ফল নিয়ে এসছো? দেখি ফলটা দেখা। দেখি 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 ফলটা কি ফল? কি ফল এটা? হ্যাঁ কি ফল বাবা এটা? ধুদুল ফল। আমাদের ভারতীয় অংশের সুন্দরবনে জঙ্গলে যে 84 প্রজাতির ম্যানগ্রোভ গাছ আছে, সেই ম্যানগ্রোভ গাছের মধ্যে ধুদুল একটা ঐতিহ্যবাহী গাছ। এই কারণের জন্য যে এই কাঠটা নিজেই নকশা, নতুন করে নকশা তৈরি করতে হয় না। কাঠটা কাটালে বা চেরাই করলে এমনি একটা নতুন ন্যাচারাল সিন দেখতে পাওয়া যায়। সেই গাছের ফল, এটাকে বলা হয় ধুন্দুল ফল। এই ফলটা পেকে গেলে এর 5-6টা পাট হয়, তারপরে সেই পাটগুলো একটা একটা পাটের থেকে একটা একটা গাছ তৈরি। ও আচ্ছা। এই গোটা এর মধ্যে এর আরও 6-8টা পাট আছে। এই ছোট্টটা, এই বাড়ি যাবে না তোমরা? মাটি ঘাট চলো চলো। তো আমাদের সবার ঘোরা হয়ে গেছে, আমরা এবার বাড়ির দিকে যাব, সন্ধ্যা হয়ে এসেছে। তো আমি ওই এলাকার মেয়ে হতে পারি, কিন্তু ওই জেঠুকে আমি প্রথমবার দেখলাম। আর হচ্ছে জেঠুর মুখ থেকেও শুনলাম, আমি এর আগে গল্প শুনেছি, এমনকি আমার বাবা যে বই লিখেছে সেখানেও কিন্তু এই জেঠুর কাহিনী লেখা আছে, কিন্তু আমি জানতাম না যে ইনি হচ্ছে সেই ব্যক্তি। তো খুব ভালো লাগলো ওনার সাথে দেখা হওয়ার পর। দেখা হওয়ার কারণে ভাবলাম পুরো ঘটনাটার আপনাদেরকেও শেয়ার করি, সেই জন্য শেয়ার করলাম। তো বন্ধুরা, এই ছিল আজকের ব্লগ। তো বন্ধুরা, যদি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামীকাল। তো সবাই খুব 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 ভালো থাকুন। আজকের মতো সবাইকে টাটা।